হাই, কৃষ্ণজ্যোতি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো এমএস এক্সেলে ফিনান্সিয়াল ফাংশন অর্থাৎ ফিউচার ভ্যালুর ব্যবহার। তো খুব সুন্দর একটি অপশান। তো আমাদের ব্যাংকিং ক্ষেত্রে খুবই প্রয়োজন। যেমন আমরা ব্যাংকে যদি কোনো আরডি করে থাকি, যেমন মান্থলি অনেকেই রেকারিং করি, এবার সেই রেকারিং অ্যামাউন্ট আমরা 12টা বা 18টা বা 24টা কিস্তি দিয়ে থাকি। এবার আমরা জানতে চাই আমরা যে মাসে যে অ্যামাউন্টটি দিচ্ছি সবার শেষে অর্থাৎ ম্যাচুরিটিতে আমরা কত টাকা পাবো, এটা কিন্তু আমরা অনেকেই জানতে চাই। যেমন এখানে একটি ফরম্যাট রেডি করা আছে, আরডি অ্যামাউন্ট 1000 টাকা, অর্থাৎ আমরা যদি প্রতি মাসে 1000 টাকা করে ব্যাংকে ডিপোজিট করি, এবার টাইম বা মান্থ অর্থাৎ আমরা টোটাল 24 মাস আমরা টাকা ডিপোজিট করব। আর ব্যাংকের ইন্টারেস্ট যদি 8% হয়, সেটা বিভিন্ন রকম হতে পারে, যা হবে এখানে টাইপ করে দিতে হবে। আর ফিউচার ভ্যালু অর্থাৎ ভবিষ্যতে আমরা কত টাকা পাবো বা ম্যাচুরিটিতে কত টাকা পাবো সেটা আমাদেরকে বের করতে হবে। আর এখানে আরেকটি অপশান, যেমন আরডি অ্যামাউন্টের সামনে একটি মাইনাস টাইপ করা আছে। তো মাইনাস হচ্ছে যেহেতু এটা প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ আমরা বের করব ফিউচার ভ্যালু। এবার আমরা যদি প্রেজেন্ট ভ্যালুতে মাইনাস না দেই তবুও বের হবে, কিন্তু ফিউচার ভ্যালু যেটা বের হবে সেটা কিন্তু নেগেটিভ বের হবে। আমরা যদি প্রেজেন্ট ভ্যালুতে মাইনাস চিহ্নটি দেই তাহলে ফিউচার ভ্যালু কিন্তু আমাদের পজিটিভ বের হবে, অর্থাৎ এই মাইনাস চিহ্নটি দিলেও হবে, না দিলেও কিন্তু বের হবে। এবার আমরা কি করে বের করব সেটি দেখাচ্ছি। তো প্রথমে এই সেলে ক্লিক করতে হবে, এবার কিবোর্ড থেকে ইকুয়াল টাইপ করতে হবে, আর এখানে লিখতে হবে FV অর্থাৎ ফিউচার ভ্যালু, এবার ব্র্যাকেট। এবার এখানে একটু অপশান আসছে নিচের দিকে, যেমন রেট বলতে ইন্টারেস্ট রেট। তো এখানে যেরকম লেখা আছে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ 8%, তো এটিকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ওই সেল অ্যাড্রেসটি এখানে আসবে। এবার কমা টাইপ করে এনপিআর হচ্ছে নাম্বার অফ পিরিয়ড। তো এখানে দেওয়া আছে যেমন টাইম মান্থ, অর্থাৎ এখানে 24 মাস। তো এটা আমাদেরকে ক্লিক করতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু এই সেল অ্যাড্রেসটি এখানে আসবে। তবে এখানে একটি অপশান, এটা হচ্ছে 24 মাস, যদি বছরে থাকে তাহলে কিন্তু আমরা ক্লিক করলেই হয়ে যাবে। এবার এর জন্য আমাদের কি করতে হবে, ইন্টারেস্ট রেটটিকেও কিন্তু মাসে কনভার্ট করতে হবে। এর জন্য C6 এখানে আমরা ডিভাইডেড 12 করে দেব, অর্থাৎ 12 দিয়ে এখানে আমরা ভাগ করব। এরপরে ক্লিক কমা টাইপ করে এবার পিএমটি হচ্ছে আমাদের টাইপ করতে হবে না, পিভি টাইপ করতে হবে। পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ আরডি অ্যামাউন্ট। এই সেলটিতে ক্লিক করতে হবে, ক্লিক করে এবার কমা টাইপ করতে হবে, আরেকবার কমা টাইপ করতে হবে। তো এবার এখানে দুটি অপশান আছে 0 আর 1, অর্থাৎ এখানে যে ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে সেটি হচ্ছে মাসের শুরু থেকে, অর্থাৎ যেই দিন আমরা আরডি অ্যামাউন্ট ডিপোজিট করব সেই দিন থেকেই যদি ইন্টারেস্ট ক্যালকুলেট হয় সেক্ষেত্রে 1 টাইপ করতে হবে, আর মাসের শেষে যদি ইন্টারেস্ট ক্যালকুলেট হয় সেক্ষেত্রে 0 টাইপ করতে হবে। তো আমি এখানে 1 টাইপ করে দিলাম, এবার ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার। তো আমাদের এখানে ফিউচার ভ্যালু 26,106 টাকা 8 পয়সা এখানে দেখাচ্ছে, অর্থাৎ আমরা যদি প্রতি মাসে 1000 টাকা করে জমা করি, এবার 24 মাস যদি আমরা জমা করি আর ব্যাংকের ইন্টারেস্ট যদি 8% হয় সেক্ষেত্রে আমরা পাবো 26,106 টাকা 8 পয়সা। এবার 24টাকে আমরা যদি 36 করে দেই, এবার আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে কিন্তু অ্যামাউন্টটা বেড়ে গেল, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 40,805 টাকা 79 পয়সা। এবার ইন্টারেস্ট রেট যদি আমরা চেঞ্জ করি 9 করে দেই তাহলে কিন্তু চেঞ্জ হবে। এবার এই 1000 টাকাটা যদি আমরা মাসে 1200 টাকা করে দেই তবে কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এখানে চেঞ্জ করে আমরা ফিউচার ভ্যালু এখানে নিয়ে আসতে পারবো। এবার এই মাইনাসটিকে যদি আমি তুলে দেই তাহলে বাইরে ক্লিক করলে তাহলে কিন্তু এই যেটা অর্থাৎ ফিউচার ভ্যালুটা কিন্তু এখানে নেগেটিভ হয়ে গেল। এর জন্য আমি প্রথমে মাইনাস টাইপ করে নিয়েছি। তো তোমরা এটা দেখো প্র্যাকটিস করে। তো আমি আরেকটি এক্সাম্পল দেখাচ্ছি, যেমন তো এখানে একটি ফরম্যাট রেডি করা আছে, লোন ইউজার অর্থাৎ যারা যারা ব্যাংক থেকে লোন নিয়েছে তাদের নাম, আর ব্যাংক নেম অর্থাৎ যে ব্যাংকের থেকে লোন নিয়েছে সেই ব্যাংকের নাম, এফডি অ্যামাউন্ট অর্থাৎ এটি হচ্ছে লোন অ্যামাউন্ট, ইন্টারেস্ট রেট, এখানে বিভিন্ন রকম ব্যাংকের ইন্টারেস্ট এখানে দেওয়া আছে, টাইম বা ডিউরেশান এখানে এটা বছরে দেওয়া আছে, যেমন 3 বছর 4 বছর 7 বছর 9 বছর এভাবে এটা বছরে দেওয়া আছে।
এবার আমাদের বের করতে হবে এফভি মানে ফিউচার ভ্যালু, অর্থাৎ এখানে 3,10,000 টাকা যদি আমি লোন নিয়ে থাকি তাহলে 3 বছর পর আমি কত টাকা টোটাল ডিপোজিট করব, সেটা যদি 11% ইন্টারেস্ট হয়। তো এখানে বের করব। তো এটি একটু অন্য প্রসেসে আমি দেখাচ্ছি। তো এই সেলটিতে সিলেক্ট করে এবার আমরা এই ইনসার্ট ফাংশান এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে ইনসার্ট ফাংশান একটি উইন্ডো আসবে। তো এবার এখান থেকে আমরা সার্চ করব, যেমন হচ্ছে এফভি, আর এখানে যদি গোতে ক্লিক করি তাহলে কিন্তু এখানে এই লিস্টে দেখাবে এফভি। এটিকে সিলেক্ট করে ওকে করতে হবে। ওকে করলে ফাংশান আর্গুমেন্টস একটি উইন্ডোজ আসবে। এখানে লেখা আছে রেট, সেম আগের মতোই। এই রেটের বক্সে ক্লিক করে আমাদের এখান থেকে ইন্টারেস্ট রেট এই সেলটিতে ক্লিক করতে হবে। এনপিআর অর্থাৎ নাম্বার অফ পিরিয়ড এখানে 3 বছর, অর্থাৎ এই সেলটিতে ক্লিক করে আমরা কিন্তু এই ডিউরেশন এখানে ক্লিক করব। এরপরে পিএমটি আমাদের টাইপ করতে হবে না। প্রেজেন্ট ভ্যালু এই বক্সে ক্লিক করে আমাদের কিন্তু এই লোন অ্যামাউন্ট এই সেলটিতে ক্লিক করতে হবে। টাইপ এখানে আমরা 0 অথবা 1 টাইপ করতে পারি। 0 হচ্ছে মাসের শেষে ক্যালকুলেশন হবে, আর 1 হচ্ছে মাসের শুরু থেকেই ক্যালকুলেশন হবে। তো আমরা এখান থেকে 1ই টাইপ করে দিলাম। এরপরে ওকে অপশানে ক্লিক করব। তাহলে কিন্তু এখানে রেজাল্ট আসবে, যেমন হচ্ছে 4,23,965 টাকা 61 পয়সা। এবার এই ডলারের চিহ্নটিকে আমরা রিমুভ করতে পারি। তো এটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে এই কমাটিকে ক্লিক করে দিলে কিন্তু রিমুভ হবে। এরপর ফিল হ্যান্ডেলে ধরে আমরা নিচের দিকে যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু এখানে যত অ্যামাউন্ট আছে সবারই কিন্তু এখানে এফডি অ্যামাউন্টই বের হয়ে আসবে। এবার এখান থেকে যদি আমরা চেঞ্জ করি, যেমন এটাকে যদি আমরা 1 লাখ করে দেই, বাইরে যদি ক্লিক করি আর 11% যদি ইন্টারেস্ট হয় তাহলে 1,36,753 টাকা 10 পয়সা আসবে 3 বছরে। এবার এটাকে যদি আমরা 8% করে দেই, বাইরে যদি ক্লিক করি তাহলে 1,25,971 টাকা 20 পয়সা এখানে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।